5 আগস্টে হাসিনা সরকারের ক্ষমতাচ্যুত হওয়ার পর আওয়ামী লীগের নেতাকর্মীরা কাঠাকা দিতে শুরু করেন। কাঠাকা দিয়েছিলেন মানিকগঞ্জ 2 আসনের সাবেক সংসদ সদস্য কণ্ঠশিল্পী মমতাজ বেগমও। তবে দেশ ছেড়ে পালাতে পারেননি তিনি। গত 13 মে রাজধানীর ধানমন্ডি থেকে পুলিশের হাতে ধরা পড়ার পর জানা গেল গত 9 মাস ধরেই দেশেই আত্মগোপনে ছিলেন মমতাজ। এর মধ্যে টানা 3 মাস মানিকগঞ্জের সিংগাইরে তার ভাইয়ের বাড়িতেই অবস্থান করছিলেন। মমতাজের আপন ভাই এবারত হোসেন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। একই তথ্য দিয়েছেন মমতাজের তৃতীয় স্বামী ডক্টর SM মঈন হোসেন। মমতাজ বেগমের ভাই এবারত হোসেন জানান, আপা 5 আগস্টের পরের দিন থেকে টানা 3 মাস সিংগাইরের চর দুর্গাপুরে আমার বাড়িতেই আত্মগোপন করেছিলেন। আমার স্ত্রী সন্তান ছাড়া পাশের বাড়ির কেউই জানতে পারেনি যে সাবেক MP মমতাজ আমার বাড়িতে আত্মগোপনে ছিলেন। ওই সময় আপা দলের নেতাকর্মী সহ সব শুভাকাঙ্ক্ষীর সঙ্গে মোবাইল ফোনেও যোগাযোগ বন্ধ করে দেন। কেউ প্রয়োজন হলে আমার মাধ্যমে যোগাযোগ করতেন। তাহলে মমতাজ বেগমকে ঢাকা থেকে কিভাবে গ্রেপ্তার করা হলো প্রশ্নে এবারত হোসেন বলেন, ঘনিষ্ঠ বান্ধবী নিপার মাধ্যমে আপা ঢাকায় আসেন। নিপার নামেই ঢাকার ধানমন্ডি এলাকায় একটি বাসা ভাড়া নেন। মমতাজ বেগমের ভাই আরো জানান, নিপার স্বামী প্রবাসে থাকেন। মমতাজ আপার সব ধরনের দেখভাল নিপা আপাই করতেন। উল্লেখ্য, আওয়ামী লীগ সরকারের পতনের পর 3 বারের সংসদ সদস্য মমতাজ বেগমের বিরুদ্ধে মানিকগঞ্জে একাধিক মামলা হয়েছে। তবে মিরপুর মডেল থানায় করা সাগর হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে তাকে। বর্তমানে রিমান্ডে রয়েছেন তিনি। এরই মধ্যে তার ব্যাংক হিসাব অবরুদ্ধ করেছে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা ইউনিট, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট।